মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? এই হোপ সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে পরিবেশটা খুব সুন্দর হয়ে রয়েছে। দেখো, তেমন বিশেষ একটা রোদ নেই, আর গুরুম গুরুম তো করছে, জানি না বৃষ্টি নামবে কিনা। সকাল সকাল প্রচুর কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এই কটা দিন যেই সব চুড়িদার মানে কুর্তি, বেসিক্যালি চুড়িদার তো খুব একটা পরা হয় না, কুর্তি টুর্তিগুলো যেগুলো যা পরেছিলাম সেগুলো সমস্তটা কেচে কুচে ধুয়ে মেলে দিয়েছি। যেহেতু রোদ নেই, ছাদে গিয়ে আর দিইনি খামোখা, তো এখানেই দিয়েছি। এই যে হলুদ কুর্তিটা, যেটা আমি সেদিনকে নতুন কিনেছি, সেদিন পরে গেছিলাম ওই পিঙ্কটা, দুটো কিন্তু কুর্তির যে কাপড়টা একদম সেম, আর ভীষণ সুন্দর। যেন না গরমে পরলে না মানে কষ্টই হয় না, ফিল হয় না যে কিছু ভারী চাপিয়ে রেখেছি। যেহেতু এগুলো 3/4 হাতা, তো একটা গরম লাগার ব্যাপার থাকে, কিন্তু সেটা একদমই ফিল হয় না। একটা নেওয়া ম্যাক্স থেকে আর একটা ভিমার্ট থেকে, মানে এই হলুদটা তো ভিমার্ট থেকে সেদিনকে নতুন নিলাম, আর ওটাও কিছুদিন আগে ম্যাক্স থেকে নিয়েছি। দুটো কুর্তিরই কাপড় কিন্তু সেম, শুধুমাত্র ম্যাক্সেরটা মানে যেটা বেবি পিঙ্ক কালারের, এটার একটা এক্সট্রা পকেট আছে, যেটা ভিমার্টেরটাই নেই। তো শুধু এইটাই ডিফারেন্স, কিন্তু দামের ডিফারেন্স ম্যাক্স আর ভিমার্টের মধ্যে প্রচুর, মানে ম্যাক্সেরটা অনেকটা বেশি দাম তুলনামূলক এটার। তো যাই হোক, চলো একটু জোর বৃষ্টি নামুক, একটু পরিবেশটা ঠান্ডা করুক। গত দুদিন যা গরম পড়েছে, আজকে সেই ভ্যাপসা গরমটা লাগছে না। রোদ উঠলেই আবার যেই কেসেই হয়ে যাবে। যদি একটু বৃষ্টিটা ঝমঝমিয়ে হতে পারে, তাহলে একদম পরিবেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। কিছুর মধ্যে কিছু নেই, ধুলো লেগে দেখো এখানটা ফুলে গেল, বিভৎস ধুলোয় অ্যালার্জি আমার। আজকের মানদের পুজো আসলে, ওই জন্য একটু সময় নিয়ে আর শান্তি মনেই যাচ্ছি। অনেকটা সময়ের ব্যাপার, সকাল থেকে কিছু খাইনি, জল পর্যন্ত খাইনি। আর আমি এই মানতটা করেই গেছিলাম বাড়ি থেকে, যে সমস্তটা সুস্থভাবে মানে ঘুরে যদি আমরা আসি সবকিছু সব দিক থেকে। কারণ পুচকুর এটা ফার্স্ট টাইম পাহাড়, তো পাহাড়ে দেখবে একটা টেনশন তো কাজ করেই না। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে শানভি থেকে 2 মাসের ছোট, 3 মাসের ছোট, আমরা কি নিয়ে যেতে পারি? দিদি তোমার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করো। বেবি টু বেবি এটা ভ্যারি করে, যে তোমার বেবি কিরকম কিভাবে নিতে পারবে, এটা বলে কেউ আরেকজনকে দিতে পারবে না। সত্যি আমি যাওয়ার আগে প্রচন্ড টেনশন করেছিলাম যে কি হবে, আলটিমেটলি সবটা নিতে পারবে তো, সব ঠিকঠাক থাকবে তো। ওই জন্য আমরা শীতে প্ল্যান করিনি, আমরা গরমে প্ল্যান করেছি, যাতে ওখানে যে ঠান্ডাটা সেটাও নিতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। আর যেই জায়গায় অক্সিজেন প্রবলেম, সেই জায়গাগুলো আমরা প্ল্যানের মধ্যে রাখিনি, যেমন নাথুলাবাস রাখিনি, আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা রাখিনি প্ল্যানের মধ্যে, যে অক্সিজেন প্রবলেম হবে বলে। তারপরে তো ওখানে গিয়ে তাও একটা গন্ডগোল পাকিয়ে গেল। তো যাই হোক, সবটাই তোমরা দেখেছো। তো ওটা আমি বলবো কমপ্লিটলি তোমাদের ওপর ডিপেন্ড করছে, যে তোমরা কতটা সাহস করে নিয়ে যেতে পারছো। সকাল থেকে সমস্ত কিছু যা যা আমার লাগতো সেগুলো আমি আনিয়ে নিয়েছি। আমি তো নিজে বেরোতে পারিনি, এই দিকের কাজ টাজগুলো ছিল বলে, তো সুমনকে দিয়ে আনিয়েছি, কাকাইকে দিয়ে আনিয়েছি। তো চলো এখন চটপট করে বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। আর ওদিকে মামুনি চিন্তায় অস্থির, মামুনি এবং সোনামা দুজনে বলছে এবার না তুমি মাথা ঘুরে পড়ে যাও, অনেকটা বেলা হয়ে গেছে। একটা সিঁড়ি হবে, একটা জিনিস পেয়েছে। বেশ অনেকগুলো দিন পর আবার এখানে বসে তোমাদের সাথে সবটা শেয়ার করা। এই যে আমাদের গপু সোনা, চলো সাজানোর আগেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আর সাজানোর পর তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দিচ্ছি। পুজো হয়ে গেছে, চলো এবার যাব নিচে।
চট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আজকে গোপুসোনাকে একদম ফুলের সাজিয়েই সাজিয়েছি, আলাদা করে পাগড়ি পরাইনি, ফুল দিয়েই পাগড়ি করে দিয়েছি। চলো एक बाल्टी 20 लीटर করে বালতি আছে, 4 বালতি আমি প্রোটেক্টিভ প্যান, হ্যাঁ প্রোটেক্টিভ প্যান 4 বালতি। এই বডি কালারটা 2 লিটার লিখবে নাম্বার দিয়ে। কত নাম্বার আছে না, ওটা প্রোটেক্টিভ প্যান লেখা আছে বডি কালার। 2 বালতি ওরা আনাবো, ওরা অর্ডার দিলে ওরা দিয়ে দেবে, ওরা পয়সা অনলাইনে পাঠিয়ে দেবে, দিন পাঠাবে। রান্না হয়েছে মাছের ঝোল, তার সাথে ডাল, আজকে মনে হয় ঝালের ডালই হয়েছে, আর হয়েছে হবে এটার নিচে হচ্ছে তরকারি, এই যে ভেজে ভুজে রাখা, আর হয়েছে কলমি শাক ভাজা, সোনাইয়ের জন্য চিকেন। ব্যাস এই হচ্ছে গিয়ে আজকের কমপ্লিট মেনু। আজকে তুলনামূলক রান্নাবান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়াও তাড়াতাড়ি হয়ে গেছে, খাবার প্রায় হজম হতে যায়। বাজছে এখন প্রায় 4:45টার কাছাকাছি, 4:45টা এখনও বাজিনি। তো আগের দিন যখন ও বাড়িতে গেছিলাম গ্যাসের লাইনটা হলো, তো তখন ওই ব্লগটাতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি গ্যাসটার একটু ফাংশনটা বলো যে কীরকম কি, ওটা যেহেতু ব্যাটারিতে গ্যাস ওভেনটা, তো তাহলে কি গ্যাস লাগবে না আলাদা করে, তাহলে একটু ডিটেলসে বলো, আমরাও নেব। তো সেই জন্য জিজ্ঞাসা করছি। অনেকেই ভাবছো ওটা কি ব্যাটারি বলে আলাদা করে গ্যাস লাগবে না, গ্যাস অবশ্যই লাগবে। ওই ওভেনটার একটা সিস্টেম আছে যেটা ব্যাটারিতে ওটা অন হবে, অন অফ ব্যাটারিতেই হবে। আমাদেরটা একটু ক্লিয়ার করে বলি তোমাদের, আমাদেরটা 4 বার্নারের, ওটাও 4 বার্নারের। তো ওটা যখন আমরা নিই ওটা শোরুমে মানে ছিল না, ওটা জাস্ট আমাদের বই থেকে সিলেক্ট করে ওর সমস্ত কিছু শুনে আমাদের সবটাই ভালো লেগেছিল গ্যাসটার, তো সেই জন্য ওই ওভেনটাকে আমরা বুক করি এবং অনলাইন থেকেই ওরা আবার ওই জিনিসটাকে আমাদেরকে ডেলিভারি করে। তো আমরা যেহেতু সামনে থেকে দেখে নিয়ে নিই এবং উনিও সমস্ত কিছু বলেছিল, কিন্তু ব্যাটারির এই ফাংশনটা আমাদের কিন্তু বলেনি তখন। তো আমরা যথারীতি এই বাড়িতেও যেরকম একটা বোর্ড করা ছিল, তো ওই বাড়িতেও একটা বোর্ড করা হয়েছে, কিন্তু এখন যখন উনি সমস্ত লাগাতে এসছে তখন বলছে যে এর আলাদা করে কোনো বোর্ডের প্রয়োজন নেই, ওটা ব্যাটারিতে চলবে, ব্যাটারিটা শেষ হলে আবার ব্যাটারি নিয়ে ভরে দিলেই হয়ে যাবে। আমাদের এই বাড়িটা যেমন আমাদের কিন্তু সবসময় গ্যাস লাইটার দিয়ে অন করতে হয় না, আমরা সবসময় অটোমেটিকভাবেই অন করি যেহেতু ইলেকট্রিকের। তো ওটা কখন আমাদের প্রয়োজন হয় গ্যাস লাইটারটা, যখন ধরো কারেন্ট চলে গেল সেক্ষেত্রে তখন লাইটার দিয়ে অন করতে হয়। এবার নর্মাল টাইমে আমরা অটোমেটিকই অন করে দিই, ওটা যেভাবে ওই বাড়িটা দেখালাম না যে অটোমেটিক অন হচ্ছে, ওই রকম সেম প্রসেস। কিন্তু ওই বাড়িটায় কি হচ্ছে, ওটা যেহেতু ব্যাটারিতে রয়েছে, যদি কারেন্ট অফ হয়েও যায় তখনও অটোমেটিকই ওটা চলবে, আলাদা করে যেহেতু ইলেকট্রিক না। ইলেকট্রিক হলে কি কারেন্ট অফ হয়ে গেলে তখন আলাদা করে আবার গ্যাস লাইটারটা ব্যবহার করতে হবে, তো সেইটা করতে হবে না, ওটা সবসময় কারেন্ট থাকুক কিংবা কারেন্ট যাক তখনও কিন্তু অটোমেটিক নব ঘোরালেই কিন্তু হয়ে যাবে। তো এইটাই এই গ্যাসটার আর ওই গ্যাসটার মধ্যে ডিফারেন্স, তাই জন্যই ওটা ব্যাটারির হয়ে একটা সুবিধা হয়েছে। কিন্তু গ্যাস যেটা আমাদের মানে যে গ্যাসই ব্যবহার করো আর কি, সেই গ্যাস সিলিন্ডার কিন্তু আমাদের লাগবে, গ্যাস সিলিন্ডার ছাড়া রান্না হবে কি করে। তো অনেকেই এটা জিজ্ঞেস করেছো, কারণ হয় না এখন অনেক কিছুই বেরিয়েছে, অনেকেরই অনেক কিছু অজানা থাকে, আমারও অজানা কিছু থাকতে পারে, তোমাদেরও অজানা কিছু থাকতে পারে। তাহলে এখন গ্যাস সিলিন্ডারের যে হারে দাম বাড়ছে, যদি কোনোভাবে ওটাকে স্কিপ করে রান্না করা যায় তো সেটা সব মানুষই চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত মনে হয় না সেরকম কিছু বেরিয়েছে। আরও কিছু বছর পরে যদি সেরকম কিছু বেরোয় তাহলে অন্তত আমাদের এদিক দিয়ে একটু সাশ্রয় হবে। যাই হোক, গ্যাসের দাম দিন দিন চড়া হচ্ছে, রান্না বান্না করা মুশকিল হয়ে যাচ্ছে। আর যাদের তো একসাথে মানে 1 মাসে 2-3টে করে লাগে তাদের তো অবস্থা খারাপ, যেমন আমাদেরই 1 মাসে 2টো গ্যাস লাগে, তাও মানে একদম টাই টেনে এরকম। তো এখন তো আবার বছরে একটা বরাদ্দও করা যে এই কটাই গ্যাস দেবে, তারপরে আলাদা করে পারমিশন করাতে হয়, আমাদের সেরকম পারমিশন করিয়ে নিতে হয়, নাহলে তো যে গ্যাসের মানে যেই সংখ্যক দেয় সেই সংখ্যকে আমাদের হয় না। মামা দাঁড়া, পাখাটা চালাই, আমি কথা বলছিলাম বলে আমি বন্ধ করে দিয়েছি, আওয়াজ আসবে। আসো, এতক্ষণ ছিল উনি আমার কাছেই, আবার ও ঘরে একটু ঘুরতে গেছিল, ঘুরে টুরে আবার চলে এসছে। এসো মামা, খাটে এসো, আবার তুমি নিয়েছো। আমি কিন্তু বকু করবো এবার, সত্যি সত্যি মামা তোমাকে। দেখো জোয়ানের কৌটো নিয়ে মুখে দিয়ে দিচ্ছে, মুখটা কিন্তু পুরোটা খোলে, আর জোয়ান কিন্তু মুখে চলে গেলে গলায় বেঁধে যাবে, তখন বুঝবে তুমি খেলা, তখন মাম্মা কিন্তু বলবেই না যে সোনা আসো আমি বের করে দিচ্ছি,
বলবে না কিন্তু। কাল রাতে ও বাড়ি থেকে আসার পর তারপরে এই কালারটা সিলেক্ট করা হয়েছে। এবার তারপর যে তোমাদেরকে দেখাবো সেই সময় দেখানোর উপায় ছিল না, আর পুচকুকে তখন আমি খাওয়াচ্ছিলাম, তো তারপর যে পরে শেয়ার করবো ভুলেই গেছি। যাই হোক, আজকে মানে সত্য কাকু আসলো, যিনি আর কি করবেন রং ঠংগুলো, তো উনি ওখান থেকে একেবারে রং আনবে, আমরা সিলেক্ট বই দেখে করে দিয়েছি সব। তো যেই কালারটাকে আমি একটু ফোকাস করে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এবার তখন যেহেতু কাকুর হাতে দেওয়া হয়ে গেছে, এবার আমি ওখান থেকে নিয়েও আর তোমাদের দেখাতে পারিনি, তাই একটু যতটা জুম করা সম্ভব ছিল জুম করে দেখিয়েছি। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। একদম মানে ল্যাভেন্ডার কালার যেই বাড়ির ডিজাইনটা ছিল ওই ল্যাভেন্ডার কালারটা সিলেক্ট করা হয়েছে, আর তার সাথে সাইড ম্যাচিং যে কালারগুলো রয়েছে সেগুলো সব নাম্বারিং করা রয়েছে। ওখান থেকে দেখে কাকু নিয়ে আসবে। খুব শিগগিরই ও বাড়িতে কালারও শুরু হয়ে যাবে এই কয়েকদিনের মধ্যেই। মানে বর্ষা তো এসে গেছেই, কিন্তু প্রপার যে বর্ষাটা ওটার আগেই ইচ্ছা আছে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার। সব তাড়াতাড়ি করেই এখন সব করা হচ্ছে, তো 1-2 দিনের মধ্যে হয়তো রংটাও শুরু হয়ে যাবে। আর বাইরের রংটা না এমন হয় যে ধরো সমস্ত কিছু ভেতরের তো এখন কমপ্লিট, শুধু সিংহাসনও আগে কমপ্লিট হয়ে যেত। এত মানে ঢিলা দিয়ে দিয়ে সিংহাসনটা বানাচ্ছে যে তোমরা আমাকে অনেকেই বলেছো যে আমাদের বাড়ির সিংহাসনটা ঠাকুরঘরটাকে ভালো করে দেখাতে এবং ও বাড়িরও ঠাকুরঘরটাকে সুন্দর করে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাতে, তাহলে তোমরাও কিছু আইডিয়া পাবে। যারা নতুন করতে চাইছো তারাও করতে পারবে। আমাদেরটা পাথরের, ওই বাড়িরটা কাঠের হচ্ছে, তো দুরকম আইডিয়াই তোমরা পেয়ে যাবে। তো ওটা যে দেখাবো, এতদিনে মনে হয় 4-5টা সিংহাসন তৈরি হয়ে যেত, যতদিন উনি ওই ঢিলে ঢিলে করে করে কাজ করছে। তো কাকাইও রেগে যাচ্ছে, সোনামাও রেগে যাচ্ছে যে কবে আর হবে। তো যাই হোক, এবার করতে যেটুকু সময় লাগছে এখন লাগুক, তারপর কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। তো ওটা বাকি, আর বাকি এই রংটা। আর মেন কি হয় বলতো, আমাদের সমস্যাটা আমরা ভেতরটাকে যখন পুরোপুরি কমপ্লিট করে ঢুকে যাই না, তারপরে আর বাইরেটার মানে কি বলবো আলসেমিতে ওটা পিছাতে আজ করবো কাল করবো করে আর ওটা হতেই চায় না। তো একেবারে এটা কমপ্লিট করে তারপরেও বাড়িতে ঢোকা হবে, তো সেই জন্যই সব তাড়াহুড়ো করে করা। সামনে বর্ষাটা কেউই চাইছি না, একটু ধরতে কালারটা সেটাও সময় লাগে। মোটামুটি মেয়ের লাস্টের মধ্যে হয়ে যেত, এবার ঘুরতে গিয়ে ব্যাপারটা একটু পিছিয়ে গেছে।